প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসুন সত্যের সন্ধান করি। 2011 সালে বিএনপির সাবেক এমপি এবং সংসদের হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপরে হামলা চালিয়েছিল ডিবি হারুন এবং বিপ্লব কুমার। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করার জন্য শেরেবাংলা থানায় হাজির হয়েছেন জয়নুল আবেদিন ফারুক। এখানে বিএনপির নেতাকর্মীরা অনেকেই উপস্থিত আছেন। চলুন, আমার পেজটি ভালো লাগলে ফলো দিন, শেয়ার করুন। এবার দেখি জয়নুল আবেদিন ফারুক কি বলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্ভাবনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সেই হরতাল চলাকালীন আমার সাথে আছেন, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই আজকে অতিরিক্ত পুলিশ কমিশনার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেওয়া সংসদ ভবন থেকে কথাটার মধ্যে এক পর্যায়ে আমরা বেরিয়ে পড়লাম। তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত, যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে আছে, আমাকে লাঠিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং লাঠির আঘাতে আমেরিকা সিঙ্গাপুরের চিকিৎসা মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথা সেই মামলা বাতিল করে। কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, এই অসাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে আছে, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনতে। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের বিপিজিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। সেই মামলা এখনো আমাকে হাতে, তাই আজকে আপনাদের প্রশ্ন উত্তর আজকে সুযোগ হয়েছে। ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন, আজকে এই শেরেবাংলা নগর থানার সামনে তাদের জন্য আল্লাহ পাকের কাছে জোরে